नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो चिकेन सैलाड। भीषण सहजे खूब चटपट आमरा बाड़ीतेई बानिये फेलते पारबो एई चिकेन सैलाड। आर जारा वेट लस करते चान ताराओ किन्तु लांचे बा डिनारे एई चिकेन सैलाडटा एकटा मिल हिसेबे निते पारेन। तो এই চিকেন স্যালাড বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা চিকেন ব্রেস্ট ফিলে। এরপরে একটা ফর্ক নিয়ে আমি এই চিকেনটাকে অল্প অল্প করে চারিদিকে ফুটো করে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে তার জন্য। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো हाफ चा चामच चिली फ्लेक्स। एरपरे एर मध्य दिए दिच्छी आमी 1 चामच थाइम। एरपरे दिए दिच्छी आमी 1 चा चामच आदा और रसुन बाटा। एरपरे एई सबकिछु दिए आमी चिकेनटाके भालो करे मैरिनेट करे नेब। तारपरे एटाके आमी आध घंटार जोन्नो रेखे देब। यदि सम्भव हय ताहले किन्तु एटा 1 থেকে 1.5 घंटा बा 2 घंटाओ मैरिनेट करे राखा जेते पारे। तो एदिके आमार आध घंटा हो गेछे। आमी ग्यासे एक पैन बसिए दिएछि। पैनेर मध्य दिए दिलाम शुधुमात्र 1 चा चामच तेल। तेलटा गरम हो गेले आमी मैरिनेट करा चिकेनटा तेलेर मध्य दिए दिलाम चिकेनटाके कुक करार जोन्नो। एरपरे एक पिठटा कुक हो गेले आमी चिकेनटाके एकबार उल्टे दिलाम अपर पिठटा हওয়ার জন্য। যতক্ষণ এই চিকেনটা হতে থাকবে ততক্ষণে আমি একটা স্যালাড ড্রেসিং বানাবো। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 6 টেবিল চামচ মতো টক দই। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। तो দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ অলিভ অয়েল। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, যারা এটা ওয়েট লসের জন্য খেতে চাইছেন তারা কিন্তু মেয়োনিজটাকে অ্যাভয়েড করে যাবেন। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো স্যালাড ড্রেসিং আমার একদম রেডি। এদিকে আমি চিকেনটাকে উল্টে পাল্টে আর একটু কুক করে নিচ্ছি। তো চিকেনটা আমার দুপিঠটাই ভালোভাবে হয়ে গেছে। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে নিয়ে এটাকে আমি একটা নাইফ দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো সবটাকে আমি এইভাবে কেটে নিলাম। এরপরে আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা লেটুস, নিয়ে নিচ্ছি সুইট কর্ন, এরপরে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি, এরপরে নিয়ে নিচ্ছি একটা শসা, এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা অ্যাভোকাডো। এরপরে যে ড্রেসিংটা আমি বানিয়েছিলাম সেই ড্রেসিংটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আর তাহলেই কিন্তু আমার চিকেন স্যালাড একদম রেডি হয়ে যাবে। আর এই চিকেন স্যালাড কিন্তু ভীষণ একটা হেলদি ডিশ। এটা আমরা লাঞ্চে বা ডিনারে একটা মিল হিসেবেও কিন্তু নিতে পারি। অনেকক্ষণ অবধি পেট ভর্তিও থাকবে আর শরীরের জন্যও কিন্তু এটা বেশ ভালো। তো এটা সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো চিকেন স্যালাড আমি সার্ভিং বোলে তুলে নিলাম সার্ভ করার জন্য। এরপরে এটা সুন্দর করে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন স্যালাড। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনি সবার প্রথম পেয়ে যাবেন।